রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই মুহূর্তে আমি আছি আমার নিজ ঘরে, নিজ বাসভবনে। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই জন্য মূলত ভিডিওটি করা। একটু জুম করে দেখাবেন। চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাসিম খান। কাবা শরীফের ছবিগুলো আমি আমার ঘরে ঢুকলে যখনই কাবা শরীফের ছবিগুলো দেখি তখনই নাসিম ভাইয়ের নামটা আমার সামনে পড়ে, সাথে সাথে আমার হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে যায়, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ সৃষ্টি হয়। এই যে ক্যালেন্ডারগুলা, এই ক্যালেন্ডারগুলা উনি প্রতি রমজানে প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনি ওনার দায়িত্বে পৌঁছিয়ে দিতেন এবং প্রত্যেকের কাছে কাছে এই ক্যালেন্ডারগুলো যেন পৌঁছে এবং ভালোবাসার মানুষগুলোর কাছে পৌঁছে, সেই বিষয়ে উনি অত্যন্ত সচেতন ছিলেন। গত বছর ক্যালেন্ডার আমার কাছে আছে। এই বছর উনি আমাকে এই ক্যালেন্ডারটা দেয় এবং বলে যে এটা আপনার বাসায় রাখবেন। আমাকে তুমি করে বলতেন যে তুমি এটা তোমার বাসায় রাখবা, আর একটা মাদ্রাসার জন্য দিয়েছিল। তো আমি যখনই দরজা খুলে আমি যখনই ঢুকার সাথে সাথে আমার এই যে ক্যালেন্ডারটা চোখের সামনে পড়ে। আমি গত 4 দিন আগে আমাদের নাসিম ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা কেউ ভাবতে পারি নাই যে উনি এভাবে চলে যাবেন এবং এই বয়সে চলে যাবেন। আসলে আল্লাহ তাআলার লীলা খেলা, কখন কে চলে যাবে কেউ বলতে পারে না। এজন্য নাসিম ভাইয়ের জন্য আমরা মন থেকে সবসময় দোয়া করি। এই জিনিসগুলো যখনই চোখের সামনে চলে আসে, কাবা শরীফ এবং মদিনা শরীফের বিভিন্ন ছবি এখানে আছে। উনি এত সুন্দর করে হাজিদেরকে হজ করানোর জন্য উনি ব্যবস্থা করতেন ওনার হজ ট্রাভেলস থেকে। আপনারা জানেন যারাই হলো ওনার আপনার এই হজ ট্রাভেলসে হজ করেছে তারা প্রত্যেকেই সাক্ষী দিয়েছে। আমাদের বাইতুল ফলা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, উনিও কিন্তু হজ থেকে এসেই নাসিম ভাইয়ের কথা বলতেছিল। নাসিম ভাইয়ের কথা বলতেছিল যে নাসিম ভাই কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ এবং অন্য হজ ট্রাভেলসের মালিক যারা আছে ট্রাভেলসের, তারা অত্যন্ত ধোঁকাবাজি করে বা অনেক ত্রুটি রাখে, কিন্তু নাসিম ভাই এই ক্ষেত্রে উনি অত্যন্ত সচেতন ছিলেন। নাসিম ভাই আসলে তার গুণগান গেয়ে শেষ করা মানে যাবে না। তারপরেও সে মানে উলামা একরাম এবং আলেমদের সবসময় সাথে রেখে কাজ করতেন, আলেমদের সাথে থেকে কাজ করতেন। পাশাপাশি হলো আলেমদের থেকে উনি বিভিন্ন পরামর্শ নিয়ে কাজ করতেন। তো আজকে নাসিম ভাই চলে গেছে, আজকে 4 দিন হয়েছে। আপনারা জানেন আলহাজ নাসিম খান উনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আজকে আমরা যখনই ওনার কথা মনে পড়ে তখনই আমাদের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হয়। আসলে এটা ভোলার মতো নয়। আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকটা আমাদের মোহাম্মদপুরের প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা ওনাকে মহব্বত করতো, প্রত্যেকটা মানুষ তাকে মহব্বত করতো এবং দিনের জন্য, ইসলামের জন্য তাকে ভালোবাসতো। আপনারা জানেন উনি চরমনায় পীর সাহেবের রাজনীতি করতেন, ইসলামিক রাজনীতি। তো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। উনি ওনার সর্বোচ্চ দিয়ে সেই দলের জন্য চেষ্টা করেছেন, কাজ করেছেন। আজকে উনি চলে গেছেন, ওনার জন্য আমাদের উচিত প্রত্যেকের দোয়া করা। আজকে উনি থাকলে হয়তো আমি আল্লাহর রহমতে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমি হয়তো আগামী বছর বা পরের বছর ইনশাল্লাহ হজ করার নিয়ত করেছি ইনশাল্লাহ। তো আমি চেয়েছিলাম যে নাসিম ভাইয়ের হজ ট্রাভেলসের মাধ্যমে আমি উমরাটা পালন শেষ করব। তো আল্লাহ যেহেতু ওনাকে নিয়ে গেছেন, আমি যেন ওনার ট্রাভেলসের মাধ্যমে আমি যেন সেই উমরাটা করতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। পাশাপাশি হলো সারা বাংলাদেশে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন বা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন, আলহাজ নাসিম খানের জন্য, যিনি মোহাম্মদপুর হজ ট্রাভেলসের মালিক, পাশাপাশি নাসিম বস্ত্র বিতানের যে সুপার মার্কেট, মোহাম্মদপুর সুপার মার্কেটে যে দোকান আছে নাসিম বস্ত্র বিতান, সেটারও মালিক এবং আরও কয়েকটা ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে। তো এই সব কিছু মিলে এই সব কিছু যেন তার পরিবার ধৈর্য ধারণ করতে পারে, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, তাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আজকে শুক্রবার ছিল, মোহাম্মদপুরের প্রত্যেকটা মসজিদে কম বেশি তার জন্য দোয়া হয়েছে। আজকে বিশেষ করে চরমনায় পীর সাহেবের যে আপনার হলো ঢাকার মধ্যে যে পল্টনের মধ্যে যে তাদের কার্যালয় আছে, অফিস আছে, এটারই উল্টা পাশে আজকে বিশাল আকারে তার জন্য দোয়ার আয়োজন করা হচ্ছে। সেখানে চরমনায় পীর সাহেব স্বয়ং থাকবেন, আমরাও সেখানে যাচ্ছি। তো আপনাদের কাছে শুধু এতটুকু আর্জি রাখবো, আপনারা আলহাজ নাসিম খানের জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক যেন তাকে নাজাত দেয় এবং তাকে যেন মাগফিরাত দান করে, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান বানায়। সবাই বলেন আমিন। আমরা তার জন্য দোয়া চাচ্ছি। তো আমরা এখনই বের হয়ে যাব ইনশাল্লাহ। তো চিন্তা করলাম আপনাদের কাছে এই নিউজটা দিয়ে দেই, আর পাশাপাশি হলো আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।